আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বাসায় যে যার মতো পড়াশোনা করছো, প্রস্তুতি নিচ্ছ। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা আছে বা এইচএসসি ক্যান্ডিডেট যারা আছো তাদেরও পরীক্ষা আছে। স্কুলগুলোতেও অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপার আছে। তো সবাই তোমরা তোমাদের পড়াশোনা করছো, স্কুল যদিও বন্ধ। এবং অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম হিসেবে আমরা অনেক রকম অনলাইন স্কুল থেকে করছি, বাইরে থেকে ইউটিউব থেকে পড়াশোনা করছি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ ফেরদৌস আহমেদের পক্ষ থেকে। আমি ফেরদৌস আহমেদ। আজকে আমরা খুব সিম্পল একটা চ্যাপ্টার নিয়ে এই ক্লাসটি করব। চ্যাপ্টারটির আজকে প্রথম পর্ব করব। চ্যাপ্টারটি হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন অথবা পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, যেভাবেই আমরা বলি, ঠিক আছে। বিরাম চিহ্নের ব্যবহার এবং ক্যাপিটালাইজেশন। ইংরেজিতে, বাংলায় এই প্রবলেমটা নাই, বাট ইংরেজিতে আছে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, দুই ধরনের লেটার হয়। এটা বিশেষ জায়গায় ক্যাপিটাল ব্যবহার করতে হয়। আজকে পার্ট 1-এ প্রথমেই যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। কি শিখবো আমরা? ক্যাপিটালাইজেশন। এটা তোমাদের নির্ভুলভাবে, সঠিকভাবে সেন্টেন্স, প্যারাগ্রাফ এবং রাইটিং যে পার্টগুলো আছে এগুলো লিখতে খুব সহায়তা করবে এবং তোমাদের পুরো লেখাটা একদম নির্ভুল থাকবে, ঠিক আছে। তো আজকে আমরা দেখব যে ক্যাপিটালাইজেশনের বা বড় হাতের, ইংরেজি বড় হাতের অক্ষর কোথায় কোথায় কি কারণে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয় এবং সঠিকভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। আর এটা মাধ্যমিক লেভেলে, মানে এসএসসি লেভেলে এটা এমনিতেও এক্সামে আসে, তোমাদের দরকারি। সো আজকে এই ক্লাসটা আমরা করব। এখানে আমরা মোট 7-8টা জায়গা, হ্যাঁ, বইপত্রে অনেক বেশি বলা থাকে, সেখান থেকে আমরা বেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো দরকার হয়। অথবা আরেকটা কাজ যেটা আমি করেছি সেটা হচ্ছে অনেকগুলা হেড ছিল, সেগুলোকে একসাথে কম্পাইল করে দিয়েছি। কেমন? যাতে তোমাদের অনেকগুলো রুলস মনে রাখতে না হয়, অল্প কিছু রুলসের মাধ্যমে তোমরা ক্লাসটি শেষ করতে পারো। দেখো কিরকম। ফার্স্টেই আছে আমার বিগিনিং অফ এ সেন্টেন্স। সেই ছোট্টবেলা থেকে আমরা শিখে আসতেছি যে কোনো সেন্টেন্সের শুরুতে প্রথম ইয়েটা কি হচ্ছে আমাদের বড় হাতের অক্ষর। যেমন ধরো, হি ইজ আ মেরিটোরিয়াস বয়। হি ইজ আ মেরিটোরিয়াস বয়। এখানে হি যে আমরা প্রনাউনটি লিখেছি সেটার প্রথম অক্ষর আমরা কি দিয়ে লিখেছি? ক্যাপিটাল দিয়ে লিখেছি। এটা কোনোভাবেই আমরা স্মল লেটারে লিখতে পারি না বা শুরু করতে পারি না। কেমন? ওকে। সো সেকেন্ড ওয়ান আমরা বলেছি ফার্স্ট লেটার অফ প্রপার নাউন। ফার্স্ট লেটার অফ প্রপার নাউন, ঠিক আছে। প্রপার নাউন অ্যান্ড প্রপার অ্যাডজেক্টিভ আরেকটা টার্ম আমরা ব্যবহার করেছি। প্রপার অ্যাডজেক্টিভ আসলে খুব একটা শোনা যায় না গ্রামারে, বাট এই ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে এই টার্মটা আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। কিভাবে? দেখো, প্রপার নাউন আমরা জানি যে কোনো কিছুর বিশেষ নাম। যেমন আমার নাম ফেরদৌস আহমেদ, এটা একটা প্রপার নাউন। কেমন? টাইগার, এটা একটা কমন নাউন, এটা প্রপার নাউন না, বাট টাইগারকে যদি তুমি একটা নাম দিয়ে থাকো, অথবা তোমার পোষা বেড়াল থাকতে পারে, কুকুর থাকতে পারে, যখন বেড়াল, কুকুর বা ক্যাট, ডগ, এগুলা কি কমন নাউন। বাট একে যদি তুমি আদর করে কোনো নাম দাও, সে তোমার ডগের নাম দিলে টম, সো টম কিন্তু তখন কি হয়ে যাবে? প্রপার নাউন হয়ে যাবে। ঢাকা প্রপার নাউন, ঠিক আছে। নিউজ পেপারের নাম যদি আমরা ধরি, ডেইলি স্টার, দেন প্রথম আলো, দেন যদি আমরা ধরি পবিত্র গ্রন্থের নাম, দাল কোরআন, দ্য বাইবেল, ওকে। দেন যদি আমরা ধরি পাহাড় পর্বতের নাম, হিমালয়ান, আন্দিজ, ওকে। দেন মানে পৃথিবীতে যেই জিনিস একটাই একটা স্পেশাল নাম দিয়ে বোঝা যায়, এগুলো সবই কি? প্রপার নাউন। আর প্রপার নাউনের অবস্থানটা সেন্টেন্সের যেই অবস্থানেই থাকুক, শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, শেষে থাকুক, যেইখানেই থাকুক, সেখানে আমরা কি ব্যবহার করব? ক্যাপিটাল লেটার ব্যবহার করব। দেখো এখানে রিতা অ্যান্ড রিমি লিভস ইন ঢাকা। তাহলে কি? রিতা। আমরা জানি যে সেন্টেন্সের শুরুটা হবে কি অক্ষর দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। এখানে আমরা শুরুটা করেছি, পরবর্তীতে আরেকটা প্রপার নাউন আসছে রিমি, সেইখানে আমরা তার প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিয়েছি, ক্যাপিটাল লেটার। আবার লিভস ইন ঢাকা যে জায়গাটায় থাকে সেটাও কি একটা প্রপার নাউন, এই জন্য এইটার প্রথম অক্ষর আমরা কি দিয়েছি? বড় হাতের অক্ষর দিয়েছি। আচ্ছা, এবার আসি আমরা প্রপার অ্যাডজেক্টিভ টার্মটাতে। কেমন? প্রপার অ্যাডজেক্টিভ টার্মটা হচ্ছে কি? যেমন আই লাইক চাইনিজ ফুড। আই লাইক চাইনিজ ফুড। তাহলে চায়না হচ্ছে নাউন,
আর চায়না থেকে কি চাইনিজ হচ্ছে তার অ্যাডজেক্টিভ। তাহলে এই চাইনিজ অ্যাডজেক্টিভটা কেমন? প্রপার অ্যাডজেক্টিভ। কেমন? যেমন ধরো মেরিটোরিয়াস বয়, মেরিটোরিয়াস, এটা একটা কমন অ্যাডজেক্টিভ, এটা সবার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। বাট চাইনিজ এটা কি একটা বিশেষ নাউনকে অ্যাডজেক্টিভ হিসেবে এক্সপ্রেস করছে, সো এটাকে আমরা কি বলছি? প্রপার অ্যাডজেক্টিভ। এটাকে আমরা কি বলছি? প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এটা আরো হতে পারে ফ্রেঞ্চ ফুড, অথবা ধরো তোমার সুইস ব্যাংকস। ক্লিয়ার? তো এই জাতীয় অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। কেমন? এরপরে আসি আমরা 3 নাম্বার রুলটাতে, নেম অফ মান্থস, ডেইজ, হিস্টোরিক্যাল ইভেন্টস। ঠিক আছে? মান্থস, ডেইজ, হিস্টোরিক্যাল ইভেন্টস। তাহলে আমাদের যে 12 মান্থস আছে একটা ইয়ারে, 12 মান্থ, সেই 12 মান্থ সবাই কি? এরা হচ্ছে প্রপার নাউন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দেন ডেইজ, স্যাটারডে, সানডে, মানডে, এগুলো সব কি? প্রপার নাউন। হিস্টোরিক্যাল ইভেন্টস, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা। দেখো এইখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি অলরেডি তোমাদের জন্য। দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ জানুয়ারি। কেমন? দেখো এখানে মান্থ কিন্তু ব্যবহার করেছি, মান্থ একটা কমন নাউন, এই জন্য কি হয় না মান্থের সাথে এটা প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হয়নি, হয়েছে কোথায়? জানুয়ারির যে। ঠিক আছে? কারণ জানুয়ারি একটা প্রপার নাউন। তারপরে ধরো আমরা এখানে ফ্রেঞ্চ রেভলিউশন, খেয়াল করো, ফ্রেঞ্চ রেভলিউশন এটা একটা হিস্ট্রি। ঠিক আছে? একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট, হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স ইন দ্য হিস্ট্রি। তাহলে ফ্রেঞ্চ প্রথম অক্ষর হিসেবে, যদি সেন্টেন্সের শুরু হিসেবে প্রথম অক্ষর আমরা একটা ধরতেই পারি প্রথম অক্ষর, বাট রেভলিউশন, এই ঘটনা, রেভলিউশনের আটটাও কি ক্যাপিটাল লেটার হয়েছে, রেভলিউশনের আটটাও ক্যাপিটাল লেটার হয়েছে। ওকে, দেন ফর প্রোনাউন। ঠিক আছে? কিসের জন্য? প্রোনাউনের জন্য। যেমন সেন্টেন্সের শুরুতে হলো প্রোনাউন, সেটা তো আমরা ব্যবহার করি, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। বাট মাঝখানেও কিছু কিছু প্রোনাউন, সব প্রোনাউন কিন্তু না, মাঝখানে সব প্রোনাউন না, শুধুমাত্র আই যদি মাঝখানে হোক, শুরুতে হোক, মাঝখানে হোক, শেষে হোক, যেখানে হোক, আই যদি শুধু আই আমি বুঝায়, সেই ক্ষেত্রে আইটা সবসময় কিসে হয়? ক্যাপিটাল লেটারে লিখতে হয়। সবসময় কিসে লিখতে হয়? ক্যাপিটাল লেটারে লিখতে হয়। সো শিক্ষার্থীরা, আশা করি তোমরা যারা ভিডিওটি দেখছো সবাই বুঝতে পারছো যে কিভাবে আমরা খুব ইজিলি জাস্ট অল্প কিছু নিয়ম মনে রেখে এই ক্যাপিটালাইজেশনটা আমরা করতে পারি। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, এবং ভিডিওগুলো ধারাবাহিকভাবে যদি দেখো এবং একটু ধৈর্য সহকারে নাটে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি শিওর যে তোমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবা এই ভিডিওগুলো থেকে। এবং তোমাদের আশা করি যে কোথাও গ্রামার রিলেটেড কোনো কনফিউশন থাকবে না। আমরা প্রতি সপ্তাহে 4টা করে ভিডিও পাবলিশ করব, এবং সিরিজ বাই সিরিজ ইনশাআল্লাহ সবগুলো ভিডিও তোমরা পাবে ধীরে ধীরে। সো প্রতি সপ্তাহে যদি তোমরা এগুলো একটু ভালো করে খেয়াল করে পড়ো এবং একটু এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো বাসায়, কারো কোনো রকম প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না। ঠিক আছে? তো আমরা এবার 5 নাম্বারটাতে চলে আসি, অ্যাজ টাইটেল। ঠিক আছে? টাইটেল অনেক সময় কি ডেজিগনেশন, টাইটেল, এগুলো বোঝানোর জন্য আমরা করি। যেমন শি ইজ অ্যান এমবিবিএস, এমবিবিএস একটা ডিগ্রি, একটা টাইটেল আমরা জানি। রূপা ইজ অ্যান এসএসসি ক্যান্ডিডেট। কেমন? এসএসসি ক্যান্ডিডেট। তবে এখানে একটা কথা কিন্তু বলে রাখি, আজকাল আধুনিক ইংরেজিতে অনেক সময় আমরা কি করি না, তোমার এই ফুল স্টপ গুলো ব্যবহার করি না, শুধু কি ক্যাপিটাল লেটারে ডিগ্রিটা লিখে দিই। তবে ডিগ্রিটা কিন্তু অবশ্যই কি করতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কেমন? এইটা মাথায় রাখতে হবে। যে কোনো ধরনের ডিগ্রি, ডেজিগনেশন, কোনো অর্গানাইজেশনের অ্যাব্রিভিয়েশন, এগুলো সব ক্যাপিটাল লেটারে হবে। ঠিক আছে? যেমন ইউএনএইচসিআর, সিআর, ঠিক আছে, ইউনিসেফ, বিআরটিসি, ওকে, ইউএসএ, এরকম শর্ট ফর্মে যা, ইউকে, কেএসএ, ঠিক আছে, এরকম শর্ট ফর্মে যা লেখাবে এগুলো সব সময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ক্যাপিটাল লেটারে খুবই ইম্পর্টেন্ট কথা। নাম্বার 6, ইনসাইড কোটেশন। কেমন? কোনো কোটেশন যদি থাকে, কোটেশনের সাথে আমরা খুব বেশি পরিচিত ন্যারেশন করতে গিয়ে, ন্যারেশনের ভিতরে সবসময় কি একটা স্টেটমেন্ট কোটেশনের ভিতরে থাকে, তাই না? সো সেই কোটেশনের ভিতরে যদি থাকে, যেমন ধরো হি সেড আই উইল গো টু কলেজ টুমরো, হি সেড আই উইল গো টু কলেজ টুমরো। তাহলে এই যে কোটেশনটা যখন এখান থেকে শুরু হলো ইনভার্টেড কমাটা দিয়ে, তার প্রথম অক্ষরটা কি হয়ে গেল? বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার হয়ে গেল। প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। কেমন? ওকে, এরপর আমরা দেখব ইম্পর্ট্যান্ট ইভেন্টস। ঠিক আছে? ইম্পর্ট্যান্ট ইভেন্টস, যেমন স্কুল ওয়াজ ক্লোজড ফর ঈদ উল ফিতর।
ফর ঈদুল ফিতর, এটা একটা ইভেন্ট ঘটনা। এগুলো আমরা কি লিখেছি? বড় হাতের অক্ষরে লিখেছি, ঈদের আই, ফিতরের এফ। কেমন? এগুলো আমরা কিসে লিখেছি? বড় হাতের অক্ষরে লিখেছি। সো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ইতিমধ্যেই যে কোন কোন জায়গায় আমরা ক্যাপিটাল লেটারগুলো ব্যবহার করব। দেখো, আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, এর বাইরেও কিছু নিয়ম থাকতে পারে, কিছু কথা থাকতে পারে, বা এগুলো দিয়ে অলমোস্ট তোমাদের 95% কি হয়ে যাবে? কাভার হয়ে যাবে। ঠিক আছে? তোমরা যারা এখনো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো, সবাইকে ধন্যবাদ। অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের জন্য বা অন্য স্টুডেন্টদের জন্য। ঠিক আছে? তারা দেখলে তারাও উপকৃত হবে, আমিও অনুপ্রাণিত হব। এবং তোমাদের প্রয়োজন মতো তোমাদের যদি কোনো ভিডিও, কোনো ক্লাসের গ্রামারের বা স্পোকেন ইংলিশের, ঠিক আছে, ইংরেজি সংক্রান্ত যে কোনো বিষয় জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি সে ব্যাপারে নতুন ক্লাস করে যত দ্রুত পারি সম্ভব আপলোড করে দিব, এবং চেষ্টা করব যত সহজভাবে কাজটা করা যায়। কেমন? আসলে বইয়ের মধ্যে অনেক অনেক রুলস, ঠিক আছে, এত রুলস তো আমাদের মনে থাকে না। সো একটু ট্রিকি ওয়েতে একটু জিনিসগুলোকে কম্পাইল করে যদি একটু শর্ট করে মনে রাখা যায়, তাহলে কি হবে? আমাদের এটা দীর্ঘদিন মনে থাকবে। তাহলে আমরা কি দেখলাম আজকে? ক্যাপিটালাইজেশন দেখলাম। সেই ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে আমরা 6-7টা যে নিয়ম দেখলাম। একটা হচ্ছে বিগিনিং অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের শুরু, ফার্স্ট লেটার অফ প্রপার নাউন অর প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন অর প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন সম্পর্কে আমরা অনেকগুলো কথা বলেছি। দেন 3 নম্বরে কি আছে? নেম অফ মান্থস, ডেজ, হিস্ট্রিক্যাল ইভেন্টস। নেম অফ মান্থস, ডেজ, হিস্ট্রিক্যাল ইভেন্টস। দেন ফর প্রোনাউন, প্রোনাউন বিশেষ করে আই যদি প্রোনাউন হিসেবে মাঝখানেও থাকে সেটার ক্ষেত্রে, তারপর হচ্ছে কি টাইটেল, কোনো টাইটেল, ডেজিগনেশন, অ্যাব্রিভিয়েশন। টাইটেল, ডেজিগনেশন, অ্যাব্রিভিয়েশন, এগুলো বড় হাতের অক্ষরে। ইনসাইড কোটেশনস, যদি আমি কি কোনো স্টেটমেন্টকে কোনো কোটেশনের ভিতরে রেকর্ড করি ইনভার্টেড কমার ভিতরে, দেন ফার্স্ট ওয়ার্ড, ঠিক আছে, ফার্স্ট লেটারটা যেটা থাকবে। দেন ইম্পর্ট্যান্ট ইভেন্টস, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ঘটনা, বিষয়, ঐতিহাসিক ঘটনা, এগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এগুলোর ক্ষেত্রে আমাদের শুরু করতে হবে ক্যাপিটালাইজেশন বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। সো বন্ধুরা, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো, সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। About a 10, I should fuck her in a Benz.